ইল্লাল্লাযীনা আমানু আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তুমি যদি বন্ধু আমার হয়ে যাও, কথা দিলাম দুনিয়াটাও তোমার, আখিরাতটাও তোমার। এর বিপরীতে যদি আমি হারা হয়ে যাও, সর্বোচ্চ 16 বছর দিয়ে দিব, এরপরে কিন্তু ধরা খাইবা। নেতানিয়াহুকে তো 1.5 মাস দেয় নাই, লেবাননের 1 মাস দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? 1 মাস কি করে নাই? রব ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন রব কি দেন? গত 16 বছর ধরে আমি এই বক্তৃতা দিতাম জায়গায় জায়গায়। জীবনে আমি প্রথম এই কথা আওয়াজ তুলছিলাম, রব ছাড় দেন, ছেড়ে দেন না। এখন তো সকলেই বলে রব ছাড় দেন, ছেড়ে দেন না। তো আমি যেন বলতাম, আল্লাহ এ কবে? আপনার এই থিওরি তো বলেই যাচ্ছি 5 বছর বলেই যাচ্ছি ছাড় দেন, ছেড়ে দেন না। তা আপনি কবে আর আপনি ছাড় দেন, ছেড়ে দেন না আপনি ধরবেন কবে? যদি ওহি আসতো তো বলতো 5ই আগস্ট। কি এবার লেবাননের ব্যাপারেও একই প্রশ্ন, আল্লাহ আপনি তো ছাড় দেন, ছেড়ে দেন না, আপনি ইসরায়েলকার কতদিন ছাড় দিবেন? তো রব্বুল আলামিন যেন বলেন 27শে নভেম্বর। কি হয়? রব ছাড় দেন, আর ইমানওয়ালা আর তাকওয়াওয়ালার জন্য। এই জন্য আমাদের বিরুদ্ধে 113 জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দাখিল করছিল, দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করছিল 113 জনের বিরুদ্ধে। একজনের প্রথম নাম যার আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, 103 নম্বর হলো আমার মুশতাকুন নবী, আমি হলাম 103 নম্বর। এখন দুর্নীতিবাজরা যারা এতদিন আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে, তারা এখন কোথায়? আর দুর্নীতির বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে যাদের অভিযোগ করছে, আমরা এখন কোথায়? কি হয়? আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহই বলেন, না শুধু বলবা আলহামদুলিল্লাহ, আমি করছি এটা বলবা। ফাকুতি আদাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। তা আমাদেরকে কি করতে হবে? ঈমান ও তাকওয়া। বলেন তা আল্লাহ আমাদেরকে কয়টা দিবেন? কি বলেন? দুনিয়া, আবার বলেন আমরা করব কয়টা? কি? এবার যদি বলেন হুজুর এই দুইটা শিখায় কোথায়? এই দুইটা কোন ফ্যাক্টরিতে পাওয়া যায়? প্রশ্ন, এই দুইটা কোন ফ্যাক্টরিতে পাওয়া যায়? জামার ফ্যাক্টরি, কাপড়ের ফ্যাক্টরিতে জামা বানায়, জুতার ফ্যাক্টরিতে জুতা বানায়, টুপির ফ্যাক্টরিতে টুপি বানায়, মোবাইলের ফ্যাক্টরিতে মোবাইল বানায়। হুজুর ঈমান ও তাকওয়া কোন ফ্যাক্টরিতে বানায়? যেই ফ্যাক্টরিতে ঈমান ও তাকওয়া বানায় এটার নাম মাদ্রাসা। আগে এটারে একটু ব্রড করে কইতাম, এখন আর ব্রড করতাম না, একটাই বলবো। এখন আর কি বলবো? একটাই বলবো। আগে একটু ব্রড করে কইতাম, এখন কইতাম না আর কোথাও বানায় না, এখানেই বানায়। বলেন ফ্যাক্টরি কোথায়? বলেন। এবার দেখেন, কোরআন ছাড়া নামাজ নাই, নামাজ ছাড়া ইসলাম নাই, ইসলাম ছাড়া শান্তি নাই। এর আগে বুঝেন। বলেন কোরআন ছাড়া নামাজ নাই, নামাজ ছাড়া ইসলাম নাই, ইসলাম ছাড়া শান্তি নাই। এবার নতুন শব্দ সংযোজন করেন, মাদ্রাসা ছাড়া কোরআন নাই, কোরআন ছাড়া ইসলাম নাই, নামাজ নাই, নামাজ ছাড়া ইসলাম নাই, ইসলাম ছাড়া শান্তি নাই। এবার মিলান, মাদ্রাসা ছাড়া শান্তি নাই। সুবহানাল্লাহ। বুঝাইতে পারলাম না? ঔষধের দোকানে গিয়ে বললেন আমাকে 1 কিলো শাক দেন, আপনাকে কি বলবে? মাথা খারাপ, পাগল। এখন বলেন ইসলাম ছাড়া শান্তি নাই, বলেন। তো এই কয়দিন পরে যে বলবেন খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, এখন কেন নাউজুবিল্লাহ, কয়দিন পরে কইব সুবহানাল্লাহ। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ শান্তি দেওয়ার মালিক। আম দেওয়ার মালিক আল্লাহ, আম গাছ ছাড়া হবে না। জাম গাছ দেওয়ার মালিক আল্লাহ, জাম গাছ ছাড়া হবে না। দুধ দেওয়ার মালিক আল্লাহ, গাভী ছাড়া হবে না। শান্তি দেওয়ার মালিক আল্লাহ, ইসলাম ছাড়া হবে না। মাদ্রাসা ছাড়া ইসলাম হবে না। কি বলেন? মাদ্রাসা ছাড়া কি হবে না? আপনারা এই কথা মানতে রাজি না? হ্যাঁ বলেন আম গাছ ছাড়া
আচ্ছা, দুধ ছাড়া ঘি যবে হবে, দুধ ছাড়া ঘি যেদিন হবে, দুধ ছাড়া ছানা যেদিন হবে, মাদ্রাসা ছাড়া ইসলাম সেদিন হবে। বলো সুবহানাল্লাহ, বলেন বলেন দুধ ছাড়া ঘি কবে হবে? আবার বলেন হবে না, হবে না। দুধ ছাড়া ঘি কবে হবে? হবে। এবার মাদ্রাসা ছাড়া ইসলাম কবে হবে? এবার কিন্তু হবে না, আস্তে কর। দুধ ছাড়া ঘি কবে হবে? জোরে। এবার মাদ্রাসা ছাড়া ইসলাম কবে হবে? কি মাদ্রাসা ছাড়া ইসলাম? আজীব বিষয়, আল্লাহ কেমনে বললে বুঝবে? আমরা একটু চশমে পুষি করতাম, অন্যদের কথাও একটু বলতাম, বুঝেন না? অন্যদের কথাও একটু কি করতাম বলেন? অন্যদের কথাও একটু বলতাম, বলতে বলতে হেতারা কানে উঠে গেছে। হেতারা মনে করে মাদ্রাসা আর ইসলাম নাই, হেতারা মনে করে ইসলাম হেতারা ছাড়া আর কেউ ইসলাম নাই। বাস্তব না বাস্তব বলেন? এই জন্য স্লোগান তুলতে হবে, মাদ্রাসা। আবার বলেন, সবাই বলেন, জোরসে বলেন, এক আওয়াজ, মাদ্রাসা মাদ্রাসা মাদ্রাসা। তালিম, দাওয়াত, তাজকিয়া সব কিছুর মারকাজ মাদ্রাসা। কি ভাই মনে থাকবে ইনশাআল্লাহ? হ্যাঁ, দাওয়াতের একটা শাখা, দাওয়াতের একটা কি শাখা। হক্কান রব্বানি আল্লাহওয়ালাদের দরবার আর খানকা এর একটা কি শাখা। কিতাবাদি, ধর্মীয় কিতাবাদি এর একটা কি শাখা। মূল কোনটা? তাহলে মাদ্রাসা হলো ফ্যাক্টরি, মসজিদ হলো গোডাউন, আমরা হলাম হোলসেলার, তবলিগি বন্ধুরা হলো খুচরা বিক্রেতা। তবলিগি বন্ধুরা কি? খুচরা বিক্রেতা। আর আপনারা হলেন ক্রেতা, ক্রেতা বা ভোক্তা, ক্রেতা বা ভোক্তা। আপনারা কি বলেন? আচ্ছা, ফ্যাক্টরি না থাকলে গোডাউন হবে না, হবে না। 2-4 বছর পরে আর গোডাউন থাকবে? ফ্যাক্টরি যদি না থাকে গোডাউন থাকবে। তো গোডাউন যদি না থাকে আমরা হোলসেলার থাকবো, হোলসেলার না থাকে তো হকার থাকবে, হকার যদি না থাকে, খুচরা বিক্রেতা যদি না থাকে, তা আপনারা পাবেন কোথায়? তাহলে স্পেনের ইসলামের যেই দশা, স্পেনের ইসলামের যেই দশা, আমাদের ইসলাম সেই দশা হবে যদি না মাদ্রাসা না থাকে। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে মাদ্রাসা যদি থাকে তাবলীগেও পানি পাবে, মাদ্রাসা যদি থাকে মাহফিলেও পানি পাবে, মাদ্রাসা যদি থাকে সমাজের সব সেক্টরে পানি পাবে। আর যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, ফ্যাক্টরি বন্ধ হইলে সব শেষ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝামানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। এজন্য সিদ্ধান্ত নিব, আজকে সিদ্ধান্ত নিব, আজকে থেকে নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। 2 নাম্বার ওয়াদা, আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো। বলেন আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো। আল্লাহ, এই ছোট ছোট বাচ্চাগুলো পর্যন্ত হাত তুলছে, তোমরাও ইনশাআল্লাহ তোমাদের বাচ্চারা যখন হবে তখন হয়তো আমরা থাকবো না, মনে হবে এই কথা। এরা 20 বছর পরে তাদের বাচ্চা হবে, হবে না? হবে না ইনশাআল্লাহ। এই তোমার বয়স এখন কত? 15। তো তোমার তো 15 বছর পরেই হবে, 10 বছর পরেই হবে, হবে না? হবে না? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। আমার ছোট্ট একটা মাদ্রাসা আছে কুমিল্লা, প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের মাদ্রাসা জিকিরের মজলিস। এবার নভেম্বরের 30 তারিখ, প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার সকাল 9টা থেকে 1টা মেয়েদের মজলিস, জোহর থেকে আয়েশা পুরুষের মজলিস। পারলে কখনো শরীক হবেন। আল্লাহ তাআলা রমজান মাসের শেষ দশকে আলহামদুলিল্লাহ যদ্দূর জায়গা আছে দুর্মতাকে ফিনে ভরে যায়, যদি সুযোগ থাকে এতে কাফ করবেন। বলেন ইনশাআল্লাহ। আমাদের এই কিতাবগুলো আমাদের গাড়িতে আছে, 15টা কিতাব আমাদের গাড়িতে আছে, যারা পারেন কিতাবগুলো সংগ্রহ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা কবুল ফরমান। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সেক্রেটারি সাহেব কই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইনি সভাপতি। হ্যাঁ, মাশাআল্লাহ।
এখনই দোয়া হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة يوم القيامة إنك لا تخلف الميعاد. আয় আল্লাহ মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ মাফ ফরমান। আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ ফরমান, আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িকে মাফ ফরমান, আমাদের খানদানের জিন্দার মুর্দা সকলকে আপনি মাফ ফরমান। ইয়া আল্লাহ আপনি ফিলিস্তিনকে চির স্বাধীন করে দেন মওলা, ঈমান ও তাকওয়ার উপরে স্বাধীন করে দেন মওলা, ঈমান ও ইসলামের উপরে স্বাধীন করে দেন মওলা। আল্লাহ লেবানন ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে আপনি জবরে নোকসান করে দেন মওলা। আল্লাহ লেবাননকে আবার আবাদ করে দেন মওলা। আল্লাহ ইসরায়েলকে চিরতরে ধ্বংস করে দেন মওলা, ইসরায়েলকে চিরতরে ধ্বংস করে দেন মওলা। আল্লাহ ইসকন যে ষড়যন্ত্র করছে মওলা, এই ষড়যন্ত্র থেকে জাতীয় দেশ ও জাতিকে বাঁচান মওলা, এই ষড়যন্ত্রকে থেকে দেশ ও জাতিকে বাঁচান মওলা। আল্লাহ আমাদের দেশটাকে শান্ত করে দেন মওলা, আল্লাহ আমাদের দেশটাকে সুন্দর করে দেন মওলা, আল্লাহ আমাদের দেশটাকে সুন্দর করে দেন মওলা। আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল ফরমান। আল্লাহ প্রথম দিন থেকে আজ পর্যন্ত যারা যত দিয়েছেন সকলকে কবুল ফরমান। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.